শীতের বিকেলে নদীর পার যেন এক মায়ার জগৎ। দাদু আর তার দুই প্রিয় সঙ্গী, নাতি অর্ক আর নাতনি দিয়া, ঘাসের ওপর বসে সূর্যাস্ত দেখছিল। সামনেই শান্ত বয়ে চলা নদী, দূরে দু একটা পালতোলা নৌকা। নদীর পাড়ে গল্প। অর্ক: দাদু, দেখো জলটা কেমন ঝিকমিক করছে, মনে হচ্ছে কেউ বুঝি নদীর ওপর এক ঝুড়ি হিরে ছড়িয়ে দিয়েছে। দাদু: সে ঠিক বলেছিস ভাই, ওটা আসলে গোধূলির আলো। জানিস তো, এই নদীটা ঠিক অনেকটা আমাদের জীবনের মতো, সব সময় বয়ে চলেছে, কিন্তু কখনো থেমে থাকে না। আচ্ছা দাদু, এই নদীটা কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে? ওর পা কি কোনোদিন ব্যথা হয় না? এত পথ হাঁটছে যে। দাদু দিয়ার মাথায় হাত বুলিয়ে: নদী তো কোনো পাহাড়ের বুক চিড়ে জন্ম নেয় রে দিদি ভাই। তারপর কত গ্রাম, কত শহর পার হয়ে সে গিয়ে মেশে বড় কোনো সাগরে। ওর কোনো ক্লান্তি নেই, কারণ ওর মনে আনন্দ আছে। ও জানে ওকে গন্তব্যে পৌঁছতেই হবে। অর্ক: দাদু, তুমি যখন ছোট ছিলে তখন কি এই নদীটা এমনই ছিল? দাদু একটু দীর্ঘশ্বাস ফেলে: তখন নদীটা আরও চওড়া ছিল অর্ক। পাড়ে এত প্লাস্টিক বা আবর্জনা ছিল না। আমরা বন্ধুরা মিলে এই জলে ঝাঁপ দিয়ে স্নান করতাম। মাঝিরা মনের সুখে ভাটিয়ালি গান গাইত। এখন তো ইঞ্জিন নৌকার শব্দে নদীর শান্তিটাই হারিয়ে গেছে। আমরা কি পারি না নদীটাকে আবার আগের মতো সুন্দর করে দিতে? আমার স্কুলে শিখিয়েছে, নদী বাঁচলে আমরা বাঁচব। একদম ঠিক। তোরা যদি ছোটবেলা থেকেই প্রতিজ্ঞা করিস যে নদীতে নোংরা ফেলবি না আর গাছ লাগাবি, তবেই এই নদী আবার প্রাণ ফিরে পাবে। মনে রাখিস দিয়া, নদী শুধু জল নয়, নদী হলো মা। অর্ক: দাদু, ওই দেখো, আকাশটা লাল থেকে নীল হয়ে যাচ্ছে। এখন বাড়ি চলো, দিদা নির্ঘাত গরম গরম লুচি আর আলুর দম বানিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। চল তবে। নদীর কথা শুনতে শুনতে পেটের ভেতর ইঁদুর দৌড় শুরু করেছে যখন, তখন আর দেরি করা ঠিক হবে না। অর্ক আর দিয়া দাদুর দুই হাত ধরে বাড়ির পথে হাঁটা দিল। পেছনে পড়ে রইল বয়ে চলা নদী আর শান্ত গোধূলির শেষ রেশ।